আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন মুসলিম মেয়ের মৃত্যুর পর কেন তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং মেয়েটি কি এমন কাজ করেছিল যার কারণে তার কবরে এমন আযাব হচ্ছিল, সে সম্পর্কে একটি সত্য ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ঘটনাটি ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আমার বিন দিনার থেকে এই ঘটনাটি বর্ণনা করেন। ঘটনাটি ছিল এমন: মদিনায় কোনো এক এলাকায় একটি মেয়ে বসবাস করত। সেই মেয়েটি নামাজ রোজা সবই করত, অর্থাৎ ইসলামের সব রীতি সে মেনে চলত। সেই মেয়েটির একটি ভাই ছিল, তার ভাই তাকে খুবই ভালোবাসত। বোনটি যা চাইতো তার ভাই তাকে তাই দিত, কিন্তু কাজের তাগিদে ভাইটি বাড়িতে থাকতো না বললেই চলে, কারণ সে দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যেত। তাই সে 2-3 মাস অথবা 6 মাস পর একবার করে বাড়ি আসতো। যাই হোক, মেয়েটি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তার ভাই তার অনেক সেবা যত্ন করলো, অনেক কবিরাজি চিকিৎসা করালো, কিন্তু কোনো লাভ হলো না। একদিন মেয়েটি মারা গেল। তার ভাই প্রিয় বোনের জন্য কান্নায় ভেঙে পড়ল। মেয়েটির বৃদ্ধা মাও ছিল, সেও একমাত্র মেয়ের জন্য শোকে জ্ঞানহারা হয়ে যাচ্ছিল। কিন্তু কি আর করা, তাকে তো মেনে নিতেই হবে। এরপর মেয়েটিকে গোসল করিয়ে জানাজার নামাজ আদায় করে মেয়েটির লাশের খাটিয়া কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। তাদের ভাইও তাদের সাথে কবরস্থানে গেল। তারপর মেয়েটিকে যথারীতি দাফন করা হলো। সবাই যে যার গন্তব্যে চলে গেল। ভাইটি বাসায় এসে দেখলো যে তার পকেটে থাকা মুদ্রার থলিটি তার পকেটে আর নেই। সেগুলো ছিল তার ব্যবসার টাকা। ভাইটি চিন্তা করলো মুদ্রার থলিটি কোথায় গেল। তারপর তার মনে হলো, যখন বোনের লাশ কবরে নামাচ্ছিলেন তখন হয়তো কোনোভাবে টাকার থলিটি সেখানেই পড়ে গেছে। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এতগুলো টাকা, সেগুলো কি কবরের ভেতরেই থাকবে? যাই হোক, এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। তারপর সে তার এলাকার ওলামায়ে কেরামদের কাছে গেল এবং বিষয়টি তাদের জানালো। তার কথা শুনে যখন ওলামায়ে কেরামগণ বললেন, যদিও ইসলামের মৃতদেহের সাথে কোনো প্রকার দেহরমতি আচরণ করা ঠিক না, তারপরেও যদি টাকাগুলো অনেক জরুরি, সেই ক্ষেত্রে চাইলে মৃতদেহের কবর খনন করে সেটা হাসিল করা সম্ভব। তখন মেয়েটির ভাই এই ফতোয়া শুনে কিছুটা আশ্বস্ত হলো। তারপর সে কিছু লোকজন জোগাড় করলো। এলাকার সবাই সেই মেয়েটির ভাইয়ের সাথে কবরস্থানের দিকে রওনা দিল। এরপর কবর খনন করে তারা যা দেখলো তাতে তাদের অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল, কারণ তারা দেখতে পেল কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তা শুনতে পেল বিকট শব্দে। মনে হচ্ছিল যেন তাদের কানের পর্দা ফাটিয়ে ফেলবে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা তাড়াতাড়ি সেই কবরটিকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে গেল। ঘরে ফিরে আসার পর সে ব্যক্তি চিন্তা করলো, আমার বোন নামাজ রোজা সবই করত, তাহলে তার কবরে এমন ভয়ানক আযাব হচ্ছে কেন? তারপর সে তার বৃদ্ধা মাকে সমস্ত ঘটনা বলল। মা আর তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমার বোনের এমন কি আমল ছিল যার কারণে তার কবরে এমন নির্মম আচরণ করা হচ্ছে? এই কথা শুনে তার মা চুপ করে থাকে, কোনো কথার উত্তর দিচ্ছিল না। এরপর আবার একই কথা তার মাকে জিজ্ঞেস করলো। তখন তার মা বলল, যে মৃত্যুবরণ করেছে তার ব্যাপারে জেনে আর কি হবে, বরং তার ব্যাপারে কিছু জিজ্ঞেস না করাই ভালো। যখন তার ভাই এই বিষয়টি নিয়ে জোরাজুরি করতে লাগলো, তখন তার মা অবশেষে তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, শোনো, তোমার বোন নামাজ রোজা সবই করত, কিন্তু যখন রাত হয়ে যেত তখন সে মানুষের ঘরে ঘরে কান লাগিয়ে তাদের গোপন বিষয়গুলো শুনতো, আর সেই কথাগুলো শুনে গীবত করে বেড়াতো। এই কথা শুনে সেই ছেলে তার মাকে উদ্দেশ্য করে বলল, এটাই হচ্ছে সেই কারণ যার জন্য আমার বোনের কবরে এত নির্মম ভাবে আযাব হচ্ছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমাকারী এবং দয়ালু। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। এই আয়াতে মহান আল্লাহ তাআলা কারো গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন।
গীবতের ভয়াবহতা বোঝানোর জন্য বহু হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত করা জেনা থেকেও মারাত্মক। অতএব বোঝা গেল, জেনা করলে যে গুনাহ হয় এর চাইতে বেশি গুনাহ হয় গীবত করলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সকলে গীবতের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। তিন শ্রেণীর মানুষকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। প্রিয় দর্শক, ভুলেও এই তিন শ্রেণীর মানুষকে কখনোই দুঃখ কষ্ট দিবেন না অথবা অবজ্ঞার দৃষ্টিতে দেখবেন না। পবিত্র কোরআনে এই সম্পর্কে কঠিন সচেতন করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রতিবন্ধীদের এত ভালোবাসেন যে একজন অন্ধ সাহাবীকে নিয়ে পবিত্র কোরআনে 16টি আয়াত নাজিল হয়েছে। সেই সৌভাগ্যবান সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা এরকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি ভ্রু কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো, পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল, সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে আসলো এমতাবস্থায় যে সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন, কখনো এরূপ করবেন না। এটা উপদেশ বাণী, অতএব যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে। এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে, লিপিকারের হস্তে যারা মহৎ পুত চরিত্র। সূরা আবাসা আয়াত নাম্বার 1 থেকে 16। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে মহান আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বলা হয়ে থাকে, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আঘাত দিলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে, তাদের এই কথাটা অবশ্যই মনে রাখা দরকার। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো সুস্থ সবল মানুষকে সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী করে দিতে পারেন। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া, কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবন যাপনে। ইসলামে প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়ার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে দিক নির্দেশনা দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ধনীদের ধনসম্পদে অভাবগ্রস্ত ব্যক্তিদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 19। এবং অবলা নারীর শরীরে আঘাত করলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বায় জড়তা থাকা সাহাবী
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার মদিনার অস্থায়ী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। প্রিয় দর্শক, প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয়ই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। মানুষ সৃষ্টির সেরা জীব, সমাজের সে মানুষের একটা অংশ এই বিভিন্ন প্রতিবন্ধীরা। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির উসিলা হবে। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদের পাওনা। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খোঁজ খবর নাও এবং বন্দী মানুষদের মুক্ত করে দাও। সহিহুল বুখারী। সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষদের মধ্যে 3 শ্রেণীর মানুষকে কষ্ট দিলে কিংবা আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে উঠেছে বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব মানুষ হলো তারা যারা সৃষ্টিগতভাবেই অসহায়, আর তারা হলো প্রতিবন্ধী, পাগল ও অসহায় নারী। ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।